আমরা আইটেম 5 এর পার্ট 2টা পড়ি। ওখানে মধ্যে থাকবে হলো লিম্বিক সিস্টেম, রেটিকুলার ফর্মেশন আর হলো বেসাল গ্যাংলিয়া। তো লিম্বিক সিস্টেমটা কি? ইট ইজ দ্য পার্ট অফ ব্রেইনস দ্যাট ইজ ইনভলভড ইন কন্ট্রোল অফ ইমোশন, বিহেভিয়ার, ড্রাইভ অ্যান্ড মেমোরি। চারটা জিনিস: ইমোশন, বিহেভিয়ার, ড্রাইভ, মেমোরি। ওকে, এটা আমরা যে সেরেব্রাম, সেরেবেলাম এরকম এরকম প্রত্যেকটা পার্ট থাকে, এরকম পার্টের মতো করে দেখবো না আমরা। এটা জাস্ট একটা ধরে নেবো যে এটা একটা ব্রেনের মধ্যে একটা পার্ট আছে যেটা হলো কি এই চারটা জিনিসকে কন্ট্রোল করতেছে। কম্পোনেন্ট কী কী থাকবে? জাইরাস, সালকাস হলো জিনিসগুলো আমরা সেরেব্রাম পড়লো তখন ওখানের মধ্যে দেখবো জাইরাস কোনগুলো, সালকাস কোনগুলো। আমরা মোটামুটি জানি এলিভেটেড জিনিসগুলো হলো জাইরাস, আর যেগুলো ভিতরে ঢুকে গেছে ওগুলো হলো সালকাস। তো কী কী আছে? সাবক্যালোসাল, সিঙ্গুলেট, মিলে মিলে পড়বো। সাবক্যালোসাল, সিঙ্গুলেট দুইটা। হিপ্পোক্যাম্পাল, প্যারাহিপ্পোক্যাম্পাল, হিপ্পোক্যাম্পাল, প্যারাহিপ্পোক্যাম্পাল। আর হলো অ্যামিগডালয়েড, মেমিলারি, আর হলো অ্যান্টিওথ্যালামিক। ওকে, এ দিয়ে অ্যামিগডালয়েড, তারপর অ্যামিগডালয়েড তো মনে রাখবো, অ্যামিগডালয়েড ইজি। অ্যামিগডালয়েড, এ দিয়ে মনে রাখবো হলো কি অ্যান্টিওথ্যালামিক, এম দিয়ে মনে রাখবো হলো মেমিলারি বডিস। হয়ে গেল। আর বাকি চারটা তো মিলে মিলে করে পড়বো আমরা। তাহলে ফাংশনের মধ্যে কি? ফাংশন হলো এখানে যে চারটা জিনিস ডেফিনেশনের মধ্যে আছে ওই চারটা জিনিস অবশ্যই থাকবে। তাহলে কি? সেক্সুয়াল বিহেভিয়ার, দেন হলো ইমোশনাল বিহেভিয়ার, যেমন ফিয়ার, অ্যাঙ্গার, জয়। তারপর হলো রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করবে। আর হলো আর দুইটা জিনিস আমরা এক্সট্রা মনে রাখবো, একটা হলো ফুড হ্যাবিট আর একটা হলো এন্ডোক্রাইন ফাংশন। ওকে, তারপর আস্তে আস্তে হলো রিলেশন অফ লিম্বিক সিস্টেম উইথ মেমোরি। এখানের মধ্যে যে হিপ্পোক্যাম্পাল জাইরাস যেটা বলছিলাম বা হিপ্পোক্যাম্পাল ফর্মেশন, ওই জিনিসটা কী করবে? আমাদের রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করবে। কনভার্টিং রিসেন্ট মেমোরি টু দ্য লং টার্ম মেমোরি। যদি এটার মধ্যে লেশন হয়, মানে এটার মধ্যে যদি প্রবলেম হয় হিপ্পোক্যাম্পাসের মধ্যে, তাহলে কী হবে? আমাদের রিসেন্ট মেমোরিটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে না। ওকে, এখন আমাদের অনেক সময় বয়স্ক মানুষদেরকে দেখা যায় না, যারা হলো কি রিসেন্ট কোনো জিনিস মনে রাখতে পারে না কিন্তু অনেক আগের জিনিস মনে রাখতে পারে। এটা কেমনে? লেশন হওয়ার পর ওদের কী হয়েছে? এই যে হিপোক্যাম্পাস নষ্ট হয়ে গেছে, তারা ওরা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে পারতেছে না, কিন্তু আগের যে মেমোরিগুলো আছে ওইগুলো তো ইনটেক্ট আছে, তো ওই মেমোরিগুলো ওদের মনে থেকে যাবে। এই কন্ডিশনটাকে বলা হলো অ্যান্টারোগ্রেড অ্যামনেশিয়াম। ওকে, তো এটা মেনলি কি জন্য হচ্ছে? হিপ্পোক্যাম্পাসের কারণে, হিপ্পোক্যাম্পাস লেশনের কারণে। যদি জিজ্ঞেস করে এছাড়া আর কি আছে, আর কিসে ইঞ্জুরি হতে পারে, তাহলে আরেকটা জিনিস কি? অ্যামিগডালয়েড নিউক্লিয়াস। ওকে, গেল। দেন হলো আমাদের আসতে হলো রেটিকুলার ফর্মেশন। তো রেটিকুলার ফর্মেশন কি? এটা একটা হলো নেটওয়ার্ক অফ নার্ভ সেল অ্যান্ড ফাইবার, যেটা কতটুকু স্পাইনাল কর্ড থেকে এই যে মেডুলা, পন্স, ব্রেন স্টেম সব কিছু লিখছে, সবগুলো দেখো সবগুলো পার্ট কিসের? মেডুলা, পন্স, মিড ব্রেন, সাবথ্যালামাস, হাইপোথ্যালামাস, থ্যালামাস। আমরা ব্রেন স্টেম পড়ে আসছে না, সবগুলো কিন্তু ব্রেন স্টেমের পার্ট না। তো এটাই। তাহলে এটা কি? কনসিস্ট অফ এ ডিপলি প্লেসড কন্টিনিউয়াস নেটওয়ার্ক। কিসের? নার্ভ সেল অ্যান্ড নার্ভ ফাইবারের। কতটুক? স্পাইনাল কর্ড থেকে ব্রেন স্টেম পর্যন্ত। মেইনলি যে আমাদের স্পাইনাল কর্ডটা উঠছে উপরে, ওটা ব্রেন স্টেমের সাথে কানেক্টেড হয়েছে না, এই পুরাটা হলো কি যে পুরা যে নার্ভ ফাইবারগুলো আছে সবগুলো একসাথে বলছে হলো রেটিকুলার ফর্মেশন। এখানে কিছু এফারেন্ট ইফারেন্ট ফাইবার থাকবে অবভিয়াসলি স্পাইনাল কর্ডের, তো ওইগুলো এতটা ইম্পর্টেন্ট, ওগুলো প্রয়োজন নেই। মেইনলি হলো কি ডেফিনেশন, আর লাগবে হলো আমাদের ফাংশনটা। তো ফাংশন কি? যেহেতু ব্রেন স্টেমের পার্টগুলোর কথা বলছে, তাহলে ব্রেন স্টেমের পার্টগুলোর ফাংশনগুলো থাকবে। এই যে মেরুলা, পন্স, মিড ব্রেন, তারপর হলো এই যে থ্যালামাস, এগুলো আমরা শুরুতে পড়ে আসছিলাম 1 নাম্বার ভিডিওর মধ্যে। তো ওই জিনিসগুলো থাকবে। তো এটা মনে রাখার জন্য ইজিলি আমি যেভাবে করে মিলে মিলে পড়ছি, এটা হলো কন্ট্রোল অফ কি স্কেলিটাল আর ভিসারাল মাসল। স্কেলিটাল, ভিসারাল। তারপর হলো কি মানে স্কেলিটাল স্মুথ। তারপর হলো কি কন্ট্রোল করবে কি সিস্টেমকে? সোমাটিক, অটোনমিক, এন্ডোক্রাইন। সোমাটিক, অটোনমিক, এন্ডোক্রাইন, তিনটা জিনিস। এরপর আসতেছি কি আর কনসার্ন উইথ, এই যে আমরা সিভিএস পড়ছিলাম, দেন হলো রেসপিরেটরি কার্ড পড়ছিলাম ওইগুলো, তারপর হলো এন্ডোক্রাইন কার্ড পড়ছি, ওইগুলো একটু মনে পড়লে ওগুলো মানে কি কি কার্ড পড়ছি ওইটার সাথে ওইটা ভেবে মনে রাখা যায় আর কি জিনিসটা। তো কনসার্ন উইথ হার্ট রেট, আর্টেরিয়াল ব্লাড প্রেশার, তারপর হলো রেসপিরেশন, আর হলো কি ওই যে স্ট্রেস রিফ্লেক্স, দেন হলো কি আমাদের মডুলেশন অফ পেইন। দেন ওদিকে যেহেতু থ্যালামাসের কথা বলছে, তাহলে এখন আমাদের কি আসছে? আর বায়োলজিক্যাল ক্লক চলে আসছে। সরি, এটা থ্যালামাস ছিল নাকি সেরেবেলামের মধ্যে ছিল, এটা আমার মনে পড়ছে না ঠিক। ওকে, এই জিনিসটা আমার মনে পড়ছে না, বায়োলজিক্যাল ক্লকটা আমরা কোথায় পড়ে আসছি, কিন্তু এমনি জিনিসটা পড়ে আসছিলাম আমরা। ওকে, সো বায়োলজিক্যাল ক্লক, তো ওইটার সাথে আর কি থাকবে? অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং কনসিয়াস ওয়েকফুলনেস স্লিপ, আর ওদিকে হলো ইমোশন, সেক্স, বিহেভিয়ার, যেগুলো আমরা এর মধ্যে পড়ে আসছি, ওই যে লিম্বিক সিস্টেমের মধ্যে পড়ে আসছি, ওই জিনিসগুলো আছে এখানের মধ্যে। মানে এটা পুরা বডির যে ফাংশন আছে, অলমোস্ট অল ফাংশনস অফ দ্য বডি
এটা দিয়ে ইনফ্লুয়েন্স হবে, যেহেতু এটা মেইন স্পাইনাল কর্ড থেকে উঠতেছে জিনিসটা, স্পাইনাল কর্ড আর পুরো ব্রেনকে কানেক্ট করতেছে জিনিসটা, তাহলে সবগুলো ফাংশন এখানের মধ্যে ইনফ্লুয়েন্স হবে। ওকে, তাহলে আমরা কি কি পাইছি এখানের মধ্যে? ওকে, সো আমরা যেগুলো পাইছি এটা হলো স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, তারপর হলো সোমাটিক, অটোনমিক, এন্ডোক্রাইন সিস্টেম, তারপর হলো কি ওই সিভিএস এর আর হলো রেসপিরেটরি দুইটা জিনিস, হার্ট রেট, আর্টেরিয়াল ব্লাড প্রেশার, রেসপিরেশন। তারপর আমরা এই কার্ডের মধ্যে আমরা পড়ছিলাম রিফ্লেক্স, তার হলো পেইন রিফ্লেক্স যেটা থাকবে, পেইন দিলে দেনই তো ওটা রিফ্লেক্স আসতেছে, পেইন রিফ্লেক্স গেল। তারপর হলো কি বায়োলজিক্যাল ক্লক, তো ওইটার সাথে কনসিয়াস, ওয়েকফুলনেস, স্লিপ এগুলো। আর হলো আমরা লিম্বিক সিস্টেমে যেগুলো পড়ে আসছি, ইমোশন, সেক্স বিহেভিয়ার এগুলো গেল। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি রেটিকুলার ফর্মেশন থেকে লাগবে কি, রেটিকুলার ফর্মেশন কি জিনিস, যেটা হলো স্পাইনাল কর্ড থেকে ব্রেন স্টেম পর্যন্ত একটা ম্যাশ নেটওয়ার্ক নার্ভ সেল আর ফাইবারের, আর হলো কি এটার ফাংশনটা লাগবে আমাদের। ওকে, তাহলে এতটুকু শেষ। দেন আমাদের আসতেছে হলো বেসাল গ্যাংলিয়া। ওকে, আমরা বেসাল গ্যাংলিয়া শুরু করি।